ওয়েলকাম টু এনএইচএস। আজকে আমরা বর্ধমানে কাঞ্চননগর এলাকায়। এই কাঞ্চননগরে একটি অদ্ভুত সুন্দর মন্দির আছে। অনেকে হয়তো চেনেন, কিন্তু অনেকেই চেনেন না। কঙ্কালেশ্বরী মন্দির। আজকে আমরা এই মন্দিরই আপনাদের দেখাবো। কাঞ্চননগর এলাকায় ঢুকলেই প্রথমেই চোখে পড়বে একটি বিশাল তোরণ, এবং তোরণের তলা দিয়ে আপনি যখন হেঁটে যাচ্ছেন, খুব সুন্দরভাবে টাইলস পাতা রাস্তা, সেই রাস্তার দুধারে বেশ কিছু সাজানো বিল্ডিং। এই বিল্ডিংগুলি কোনোটি ভোগ খাওয়ানোর বিল্ডিং বা কোনোটি বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রম ভোগ খাওয়ানোর বিল্ডিং থেকে কিছুটা এগিয়ে গেলেই ডান দিকে পড়বে মায়ের মন্দির, মা কঙ্কালেশ্বরীর মন্দির। নবরত্ন খচিত এই মন্দির বহু প্রাচীন। এলাকাটি যথেষ্ট মেনটেন্ড এবং যথেষ্ট সুন্দরভাবে সাজানো। মন্দির চত্বরে ঢুকলে আপনার মন প্রশান্তিতে ভরে যাবে। বিশাল এলাকার এক ধারে এই মন্দির। মন্দিরে আছে টেরাকোটার অসাধারণ কাজ। এই মূর্তিটি 1323 সালে দামোদরের গর্ভে পাওয়া যায়। তারপর নিয়ে এসে মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। মূর্তিটি অন্যান্য যেসব কালী মূর্তি আমরা দেখে থাকি তার থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। একটি মানব দেহের যে শিরা, উপশিরা বা হাড় থাকে, সেই সব অনুযায়ী মায়ের মূর্তি তৈরি করা হয়েছে। বেশ কিছুটা কঙ্কালের সঙ্গে সাদৃশ্য থাকায় নাম হয়েছে মা কঙ্কালেশ্বরী। এক কথায় বলা যায় ভয়ঙ্কর সুন্দর এই মায়ের মূর্তি, কষ্টি পাথরের মূর্তি। মন্দির চত্বরে মায়ের গর্ভগৃহের ঠিক পাশেই আছে শিবলিঙ্গের মন্দির, যেটা আমরা পশ্চিমবঙ্গের বেশিরভাগ কালী মন্দিরেই দেখতে পাই। মা কালীর মন্দির সংলগ্ন পাশের কোনো গৃহে বা পাশের কোনো কক্ষে শিবলিঙ্গ থাকে। এখানেও তার অন্যথা হয়নি। মন্দির চত্বর নিয়ে আগে যেটা বলছিলাম, যে মন্দিরের গায়ের কাজ বা টেরাকোটার কাজ, রামায়ণ মহাভারতের মূর্তি, মৈথুন মূর্তি, পুরানো দিনের বিভিন্ন শিল্পকলা এই মন্দিরে বা এই টেরাকোটার কাজে নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বহু প্রাচীন এই নবগ্রহ বা নবচূড়া মন্দির সত্যিই এক কথায় অনবদ্য। মন্দিরের পাশেই আছে কালী চৈতন্য ভারতীর পঞ্চমুণ্ডের আসন, যে আসনে বসে সাধু সাধনা করতেন।
এই মন্দিরের আশেপাশে বেশ কয়েকটি মন্দির, কিছু শিবলিঙ্গ, কিছু মানত করার গাছ সব ছড়িয়ে আছে। এক কথায় এই এলাকায় যদি আপনি আসেন বা এই মন্দির চত্বরে যদি আসেন, আপনার মনটা অন্যরকম হয়ে যাবে। মন্দির থেকে একটু দূরেই পাশেই আছে পঞ্চচূড়ার বিষ্ণু মন্দির, এবং এই মন্দিরটিও টেরাকোটার কাজে অনবদ্য। ফাঁকা মাঠের মধ্যে একাকী একটি বিষ্ণু মন্দির দাঁড়িয়ে আছে, একটু অন্যরকম হলেও মন্দিরটির কারুকাজ আপনার চোখ টানবে। এবং আপনি যদি মন্দিরের ভেতরে এগিয়ে যান, মন্দিরের গর্ভগৃহের দিকে এগিয়ে যান বা গর্ভগৃহে দেখেন, সেখানে দেখবেন দেওয়ালের মধ্যে পাথর কেটে তৈরি করা একটি বিষ্ণু মূর্তি। এই বিষ্ণু মূর্তিও কিন্তু অসাধারণ। বেশ কয়েকটা রং ব্যবহার করা হয়েছে এই মূর্তি নির্মাণ করতে, এবং এই যে মন্দির, এই মন্দিরের গায়ের কারুকাজও কিন্তু আপনার নজর টানবে। আর মূর্তিটি তো আগেই বললাম, মূর্তিটি সম্পূর্ণ অন্যরকম। আপনারা আর যে কয়েকটা বিষ্ণু মূর্তি দেখেন তার থেকে কিছুটা আলাদা, কারণ একটি পাথরের ওপর খোদাই করে দেওয়ালের সঙ্গে এই মূর্তিটি লাগানো। এই মন্দির চত্বর বা বর্ধমানের এই কঙ্কালেশ্বরী মায়ের মন্দির বা তার আশেপাশের যেসব মন্দিরগুলি আছে, একদিনের ছুটিতে আপনি ঘুরে আসতেই পারেন, মনটা একটু অন্যরকম হয়ে যাবে।